আমরা এর আগে দেখেছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছে, সে বিষয়ে আসলে কি বলবেন? আসলে যে কবি জননী যে বলা হয়েছিল, এটা তো তার মনের ভাষা ছিল না, একটা মুখের ভাষা ছিল। উনি তো আসলে ফেসিস্ট ছিল। এজন্য এই খুনি হাসিনার বিচার চাই এবং আওয়ামী লীগের পরিপূর্ণ বিচার চাইতেছি। যখনই যেই শাসক ক্ষমতায় থাকে তাদের পাও চাটে কিছু মুনাফিক আলেম থাকে সমাজে বা রাষ্ট্রে, যাদেরকে আমাদের আরবি ভাষায় আবুল ফজল বলা হয়। একটা সময় দ্বীনে এলাহি ভারতবর্ষে প্রচলন ছিল আকবরের শাসনামলে। ওই সময়ও আকবরের পাও চেটেছিল কিছু স্বার্থান্বেষী আলেম, যারা নিজেদের পেটের স্বার্থে, পেটের ধান্দার জন্য তারা এই শাসকদের পাট চাটে, গোলামি করে, মুনাফিকি করে। এই শাসকদেরকে খুশি করার জন্য, পাশাপাশি রাষ্ট্রীয় কোনো পদ পদবি পাওয়ার জন্য এরা এদেরকে খুশি করে থাকে। বিভিন্ন সুবিধা পেত এবং তারা সেই সুবিধার জন্য তাকে উপাধিটা দিয়েছিল। আমরা দেখেছি প্রায় কয়েক বছর আগে এই মাঠেই বলা হয়েছিল শেখ হাসিনাকে কওমি জননী, এখন ফ্যাসিস্ট বলা হচ্ছে, আসলে সে বিষয়ে কি বলবেন? যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে শেখ হাসিনার আমলে এখানে একটি কওমি সনদ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি সমাবেশ হয়েছিল। সেখানে একজন ব্যক্তিবিশেষ তিনি তার বিচ্ছিন্ন একটি বক্তৃতায় তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীকে আপনার কওমি জননী বলেছে। এটা সাংগঠনিক কোনো বক্তব্য ছিল না, ব্যক্তিবিশেষ তার বক্তব্য দিয়েছে তার রাজনৈতিক চরিতার্থ করার জন্য।